ওয়ালাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। আজ সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হচ্ছে। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে বিনামূল্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজশাহীতে মোট ৩,৭৪,৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ সকাল ৮টা থেকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে আজ সকালে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতাল কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খন্দকার আজিম আহমেদ। পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, খ্রিস্টান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল উপস্থিত ছিলেন। পরে রাশিক প্রশাসক খ্রিস্টান মিশন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহিনুল হাসান, মিশন নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল সুলতা দং উপস্থিত ছিলেন। রাজশাহীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মাহবুবা খাতুন জানান, সিটি কর্পোরেশন বাদে রাজশাহীর ৯টি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩,০০০ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,৭২,০০০ শিশুকে লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার ২,২০১টি কেন্দ্রে টিকা খাওয়ানো কার্যক্রম চলছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এএফএম আঞ্জুমান আরা বেগম জানান, সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮,৭১৫ জন শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭,৯০৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। নগরীর ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলছে। এদিকে নাটোরে প্রায় ২.৫ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ সকাল ১০টায় নাটোর আধুনিক সদর হাসপাতালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক এ সময় উপস্থিত ছিলেন। নাটোর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন জানান, জেলার মোট ২,৪৮,৫৯৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫,৫৯২ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,২৩,০৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলায় ১,৩৮৮টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাম্পেইন একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া নওগাঁয় ৩,৫৭,৬৭৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ সকালে নওগাঁয় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জানানো হয়, জেলার ৯৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪,৮০৬ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩,২২,৮৭১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন সফল করতে জেলা জুড়ে ২,৪২১টি টিকা কেন্দ্রে ৫,৯৩২ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে কার্যক্রম চালানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে ড্রেন নির্মাণ কাজ করার সময় ধসে পড়া দেয়াল চাপা পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন। আজ সকাল ১০টার দিকে শহরের শাহেদনগড় ব্যাপারীপাড়ায় এই হতাহতের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সকালে ওই এলাকায় ড্রেন নির্মাণের জন্য খনন কাজ করছিল ৫ শ্রমিক। এই সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে এতে ৫ শ্রমিকই চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে চিকিৎসকরা জানান, হাসপাতালে একজন এবং স্থানীয় মেডিনোভা হাসপাতালে একজন শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ হাসপাতালের মর্গে ও অন্যজনের মরদেহ স্বজনরা বাসায় নিয়ে গেছেন। চলতি মৌসুমে বগুড়ার ধুনটের যমুনা নদীর চরে খেসারি কালাই চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। এখন কাটা মাড়াই শেষে খেসারির ডাল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কম খরচ ও অল্প পরিশ্রমে লাভ বেশি হওয়ায় দিন দিন খেসারি কালাই চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। চরের কৃষকরা জানিয়েছেন, চলতি মৌসুমে চরের প্রায় ১০০ বিঘা জমিতে খেসারি কালাই চাষ হয়েছে। বিঘা প্রতি খরচ হয়েছে মাত্র ১,৫০০ থেকে ২,০০০ টাকা, আর বিঘা প্রতি ৫ থেকে ৬ মণ হারে ফলন হচ্ছে। মাত্র এই ২ মাসের ব্যবধানে খরচ বাদ দিয়ে চাষিদের লাভ হচ্ছে বিঘা প্রতি ১২ থেকে ১৪,০০০ টাকা। ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সামিদুল ইসলাম বলেন, চরের প্রতি জমিতে যৌথভাবে উৎপাদন করে এবার উদাহরণ সৃষ্টি করেছে অর্ধশত পরিবার। বাজারে দাম ভালো পাওয়ায় চরের অর্থনীতিও বেশ চাঙ্গা হয়ে উঠেছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:17 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।